আজ আমাদের ন্যাড়া পোড়া, কাল আমাদের দোল। পূর্ণিমাতে চাঁদ উঠেছে, বলো হরি বল। আজকের দিনে এই ছড়াটা চারিদিকে মুখর হয়ে থাকতো। সন্ধ্যা হলেই পাড়ার কত জায়গায় এই ন্যাড়া পোড়া হতো। কার ন্যাড়া পোড়ার আগুন কত উপরে উঠেছে সেটা নিয়েও পাল্লা হতো। খুব মিস করি ছেলেবেলার সেই ন্যাড়া পোড়ার দিনটা, আজকের দিনটা। এই শহরতলিতে আসার পরে ন্যাড়া পোড়াটা একেবারেই দেখি না, কিন্তু মনের মধ্যে আজকের দিনের আনন্দটা রয়েই গেছে। হারিয়ে গেলেও থেকে যায় না কিছুটা। কর্মব্যস্ত জীবনে বড়রা ন্যাড়াপোড়া করার সময় পায় না, আর ছোটরা জানেই না ন্যাড়াপোড়া কি জিনিস। কিন্তু আমাদের দায়িত্ব ছোটদেরকে সেই পুরনো জিনিসগুলোকে জানানো। হয়ে ওঠে না, কিন্তু গল্প হোক বা যেভাবেই হোক তাদেরকে এটা জানানো উচিত যে আজকেও কি। এখানে আসার পরে ন্যাড়াপোড়া সত্যি দেখিনি, কিন্তু মিস করি খুব। খুব মনে পড়ে ছোটবেলায় স্নানের আগে পাড়ায় বেরিয়ে পড়তাম। কার বাড়িতে শুকনো ডাল আছে, শুকনো পাতা আছে। বাড়িতে কলা গাছ ছিল, কলা গাছের শুকনো পাতা সমস্ত নিয়ে জোগাড় করে রাখতাম। বাড়ির সামনেই হতো ন্যাড়াপোড়া। পাড়ার দাদার ছেলে, দিদির ছেলে বা বন্ধুরা সবাই মিলে তৈরি হতো সেই ছোট্ট কুঁড়ে ঘরের মতন একটা মণ্ডপ। তার মধ্যে মাটির পুতুল, রাঙা আলু, আলু সমস্ত দেয়া হতো। সন্ধ্যাবেলা হলেই ধূপকাঠি দিয়ে, বাতাসা দিয়ে পুজো করে তবে ধরানো হতো। আরো মজা হতো কি জানেন? কার ন্যাড়া ঘরের আগুন কতটা উঁচুতে উঠেছে সেটা নিয়ে পাল্লা হতো। আর হতো, আমরা চাইতাম আমাদের বুড়ির ঘরটা একটু দেরি করে পোড়াবো, কারণ চারিপাশের সবগুলো শেষ হয়ে যাবে, তখন আমাদেরটা শুরু হবে। তাহলে লোকে একটু বেশি দেখতে পারবে। সবাই যদি একসঙ্গে করেন তাহলে কারোরটাই কেউ দেখতে পাবে না। সেই হিসেবে আমরা চাইতাম একটু দেরি করে পোড়াতে। কিন্তু পাড়ার দাদারা হোক বা অন্য পাড়ার ছেলেরা হোক, টুক করে এসে কোন সময় আগুন ধরিয়ে দিয়ে চলে যেত। আমরা সারাদিন ওই একটা ছোট্ট বুড়ির ঘর তৈরি করার জন্য সময় কাটিয়ে দিতাম, কিন্তু আগুন ধরানোটা আর আমাদের হতো না। এটা একটা ভীষণ মজার ছিল। তারপরে তার ভেতর থেকে সেই মিষ্টি আলু বের করে নিয়ে খাওয়া, ওটা তো আরো একটা মজার। খুব মিস করি। এখনকার দিনের বাচ্চারা এগুলো জানেই না। তাদের জানানোর মতন সময়ও আমাদের নেই, আর তাদেরও সময় নেই আজকের দিনটাকে জানার। কালকে দোল পূর্ণিমা। সবাই ভালো থাকবেন, দোল খেলবেন মজা করে। আমি কোনোদিনও রং খেলিনি। রং খেলতে আমার একদম ভালো লাগে না। তবে আমার বাড়িতেই পাড়ার বাচ্চারা সব আসতো, রং গুলিয়ে পিচকারি নিয়ে দাঁড়িয়ে থাকতো। তাদের টার্গেট আমিই থাকতাম। পাড়ার রাস্তা দিয়ে যারা যাচ্ছে তাদের না দিয়ে ওই বালতিতে যতটা গোলানো হতো তার অর্ধেকটাই মনে হয় আমার গায়েই দিত জল গোলা রং। আর দাদা কখন বাড়ি আসবে সেই জন্য বসে থাকতাম। দাদা আসলে দাদাকে মন ভরে একটু আবির মাখাতাম, বাবা মাকে একটু আবির দিতাম, হয়ে যেত রং খেলা। বিয়ে হওয়ার পর থেকে 1 বছর 2 বছর মনে হয় বাপের বাড়ি গেছি। আর এবছর তো সবই শেষ। মাও নেই, বাবাও নেই, দাদাও রং নিতে পারবে না। কিন্তু গতকাল আমার নাচের গ্রুপের আমার ছোট ছোট বন্ধুগুলো আমাকে কিন্তু ভূত করে দিয়েছে। তো সবাই ভালোভাবে রং খেলবেন, আনন্দ করবেন, নিজের শরীরের দিকে খেয়াল রেখে। টাটা।
সবাইকে অনেক, অনেক শুভেচ্ছা দোল পূর্ণিমার।